দিঘলিয়া উপজেলা 93 ব্যাচের আজকের এই আনন্দ ঘন পরিবেশে পিঠা উৎসবে আমাদের উপস্থিত আছে দিঘলিয়ার বধূ আমাদের বান্ধবী শামসুন্নাহার কুসুম। তার আর একটা পরিচয় আছে আমাদের ভাবি, আমাদের দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মিন্টু মোল্লার মিসেস সাইফুর রহমান মিন্টু ভাই, মিসেস সাইফুর রহমান মিন্টু ভাই। বাকিগুলো আমরা আমাদের এবার আমারটা দিয়ে আমি শুরু করে দিচ্ছি। আমি শেখ শামীমুল ইসলাম, 93 ব্যাচ, দিঘলিয়া মসজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করেছি। এখন জব করি আছে বাংলাদেশ পাটকল কর্পোরেশনে। আমি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমি দৈনিক করতে আছি। আমি ফরিদ মল্লিক, আজিক গ্রাম বাসিন্দা, ছোট্ট একটা দোকান চালাই পথের বাজার। 93 ব্যাচ ছিলাম। স্কুলের নাম বলে দাও। আমি কৌসার, ব্যাচ, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়। কোন স্কুল করে দাও? হুসাইন মোল্লা, লাখোয়াটি মাধ্যমিক বিদ্যালয় 93 ব্যাচ, হচ্ছে যে দিঘলিয়া। হাফিজ, দিঘলিয়া মসজিদ মাধ্যমিক বিদ্যালয়, ব্যাচ 93। আমি বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আছি, এই আর কি। আমার বসবাস, আমি পথের বাজার হাই স্কুল থেকে 93। আর কর্মজীবন ছিল হচ্ছে যে 2008 সালে প্রবাসে যাই, 2017 সালে চলে আসি। এখন ছেলে প্রবাসে আছে, গুড়ি খাই। মোহাম্মদ রবিউল ইসলাম, দিঘলিয়া মসজিদ মাধ্যমিক বিদ্যালয় 93। আমি মোহাম্মদ ইব্রাহিম শেখ, 93, দিঘলিয়া মসজিদ মাধ্যমিক বিদ্যালয়। আর কর্মস্থল মহসিন মহিলা কলেজ, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি খান শহীদুল ইসলাম, দিঘলিয়া মসজিদ মাধ্যমিক বিদ্যালয় 93। বর্তমানে আমি খুলনা সরকারি মহিলা কলেজে আছি, কম্পিউটার অপারেটর। আর এটা আমার প্রতিষ্ঠান, বন্ধুরা এখানে আসছে, এটা অস্থায়ী কার্যালয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আশাশুনি সরকারি হাই স্কুল। আর কর্মসূত্রে আমি এখানে ব্র্যাকের ম্যানেজার হিসাবে কর্মরত আছি। সেই সূত্রে মূলত সবাই আমাকে এখানে আমন্ত্রণ জানান। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আমি মসজিদ মাধ্যমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ, দিঘলিয়া মসজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে। আমি 1993 সালে যে দিঘলিয়াতে এসএসসি 93 ব্যাচ, আমরা একসাথে উপস্থিত হয়েছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাবু, সবাই আসলামদের নামেই চেনে, এলাকায় বাবু নামে চেনে। 93 ব্যাচ, দিঘলিয়া 93 পাস করি। কর্মজীবনে আমি এখন হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল জব করি। লাস্ট 15 ইয়ার্স ছিলাম, এখন আমি খুলনাতে আমি করছি। আর বাড়ি করেছি শিরামণি, বাট আমার আদি অন্ত সবই দিঘলিয়া। আসসালামু আলাইকুম, আমি সেলিম আহমেদ, দিঘলিয়া মসজিদ মাধ্যমিক বিদ্যালয় 93 ব্যাচ। আমি আসসালামু আলাইকুম, আমি অবশ্য সার্জেন্ট আনোয়ার আর্মি। আমি 93 ব্যাচ, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়। আমার বাড়ি হাজিপুর। আমি দেবকুমার, আমি 95 ব্যাচের। আমি স্বামী টমিমের বাল্যবন্ধু, স্বামী আমি ক্লোজ ফ্রেন্ড। এবং কন্টিনিউ আমরা আজকে 25 বছর ধরে আমরা মনে হয় শুধু একসাথে খাই না, মানে থাকা ঘুম রাত সব একসাথে কাটাই, এরকম একটা অবস্থা। ভালো লাগে সবার সাথে মিট করে। এটা একটা গোল্ডেন ব্যাচ, 93 একটা গোল্ডেন ব্যাচ। এবং যদি বলেন যে সুসম্পর্কের দিক থেকে এরা মানুষের প্রত্যেকের আইডল, এটা আমারও আইডল। আমি আসেই না 93 ব্যাচ, জিকরগাছা, যশোর।
সম্মেলনী গার্লস স্কুল থেকে পাশ করছি। বিবাহ সূত্রে দিঘলিয়ার বাসিন্দা, তার মাধ্যমে এদের সাথে পরিচয়। কর্মজীবন হাই স্কুলে আছি, একটা গার্লস হাই স্কুলের টিচার। নাম কও গার্লস আয়তুন্নেসা গার্লস যাই হোক বলতেছিলাম যদি কালকে সকালে যদিও আসতে পারি আমি, তারপর আপনার একটু নলেজ দিয়ে রাখছি। পিছনে গান দিবা একই প্রেমে ইব্রাহিমটা পড়ে যাবে রে। ওনার একটা প্রত্যয়ন লাগবে, বুঝছেন? একটু ইমার্জেন্সি একটা প্রত্যয়ন পত্র লাগবে। এই যে সত্যি কথা আমি নাও কেউ ভোটের ডিউটি আছে না? হ্যাঁ, সত্যি কথা ভালো লাগে না বলবে আমাকে দেয়, আমাকে দেয়। আমার স্কুলে শুধু আসলে আমাকে দিলে তো ওই দিতে হবে। খাই ফেলবো এই খাবো খুলনা দিতে না, আমাদের দিন তো তুমি নিছিস নাকি? তোরা তো খাই ফেললো, তাহলে আমরা বাচ্চা শুরু হয়ে গেলে তো হয়ে যায়। না, তারপর বিজনেস একটু আপনি বলো এই খালি ভিডিও নিস না, স্টিল ছবিও দিস। ওগুলো গিয়ে অফিসের সাথে অনেকদিন পরে বাইরে ওই জায়গায় কিন্তু ছবিটা ভালো আসবে। আমরা কাউকে বন্দি নিই হোয়াটসঅ্যাপে গ্রুপ বিউটি আছে, বিউটি দেখি। তারপরে আমি চিন্তা করলাম যে শীতের সময় যেটা তোমার অনেক সমস্যা আছে। কি সমস্যা আছে? শরীরের কোনো সমস্যা নেই, কিরা কয় সমস্যা আছে? ওরা কম দেয় তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডার কারণে। আমার পিছনে সত্যি আমার উঠতে না পারে। দেখা হচ্ছে সবাইকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।